ইহুদি খ্রিস্টান অবমাননা করে, নিঃসন্দেহ অবমাননা, নিঃসন্দেহে মানা, নিঃসন্দেহে চরম অপরাধ। কিন্তু ইহুদি খ্রিস্টানদের মতো অন্য কোনো সম্প্রদায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘনিষ্ঠ সঙ্গী এবং সবচাইতে বেশি ভালোবাসার পাত্র যিনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে কেউ যদি অসতী বলে, তাহলে সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করে না? সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে না? তাহলে সেটা কেন আমরা উপলব্ধি করি না? তাদেরকে কেন আমরা মিত্র হিসাবে গ্রহণ করছি এক শ্রেণীর লোকেরা? হায় হায়, কত লোক রয়েছে কাফের মুশরিক আর মুনাফিক মুসলিম সমাজের, যারা আল্লাহকে কষ্ট দিয়ে থাকে। সুতরাং তাদের অপরাধ ছোট করে দেখলে হবে না, তাদের অপরাধ সবচেয়ে বড় অপরাধ। ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলা, নিশ্চয় যারা আল্লাহকে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দেবে, যে কোনো রকম কষ্ট হোক না কেন, সেই কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গচিত্র করে হোক, কার্টুন বানিয়ে হোক, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনকে অস্বীকার করে হোক, রাসূলুল্লাহ যে কোনোভাবে মানহানি করে হোক, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের ওপর আক্রমণ করে হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে কেউ যদি অসতী বলে, তাহলে সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহানি করে না? সে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা করে না? তাহলে সেটা কেন আমরা উপলব্ধি করি না? তাদেরকে কেন আমরা মিত্র হিসাবে গ্রহণ করছি এক শ্রেণীর লোকেরা? হায় হায়, বুঝলেন না? আর বুঝার পরেও যদি আপনাদের কাছে ডবল স্ট্যান্ডার্ড থাকে, হ্যাঁ, মাপকাঠি আলাদা আলাদা, জি, মাপকাঠি আলাদা আলাদা। ইহুদি খ্রিস্টান অবমাননা করে, নিঃসন্দেহ অবমাননা, নিঃসন্দেহে মানা, নিঃসন্দেহে চরম অপরাধ। কিন্তু ইহুদি খ্রিস্টানদের মতো অন্য কোনো সম্প্রদায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘনিষ্ঠ সঙ্গী এবং সবচাইতে বেশি ভালোবাসার পাত্র যিনি, হ্যাঁ, পুরুষদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ, এবং তাঁর প্রিয়তমা কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয়তমা বিবি সিদ্দিকা বিনতে সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাদের সম্পর্কে কি রাফেজি শিয়াদের মন্তব্য জানেন না? তারপরে তাদের সাথে এত ভালোবাসা কেন? তাদের সাথে এত কেন আপনাদের খাতির? এবং সেই ক্ষেত্রে কেন ভুলে যান? কখনো তো দেখলাম না যে সেই ক্ষেত্রে কোন একটা আপনারা কিছু করবেন এবং তাদের থেকে সম্পর্ক ছেদ করবেন এবং তাদের সম্পর্কে আপনাদের কিছু থাকবে করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন এবং এই রকমের গুমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করেন। যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের ওপর ইহকাল পরকালে লানত রয়েছে, কখনো আল্লাহ রহমত পাবে না তারা। এবং তাদের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন আযাব মুহিনা। তারা তৌহিন করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা তৌহিন করেছিল আল্লাহ, তাদের জন্য লাঞ্ছনাকর আযাব, শাস্তি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন। সূরা তাওবার আয়াত নম্বর 61-তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা, 7 নম্বর আয়াত এটি, অর্থাৎ 7টি আয়াত আপনাদের সামনে পেশ করলাম, কারণ সবচেয়ে বেশি হেদায়েত রয়েছে আল্লাহর কথায়, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায়, উলামায়ে কেরামদের কথায়, আইম্মায়ে কেরামদের কথায়। সুতরাং কোরআনে কারীম থেকে প্রথম আমরা এই বিষয়টিকে জানলাম আজকে মোটামুটি বিস্তারিত। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। 7 নম্বর যে আয়াতটি এখানে, আয়াত নম্বর 61 সূরা তাওবার, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেয় তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে, তাদের জন্য বেদনাদায়ক আযাব রয়েছে। আযাবুন আলীম, বেদনাদায়ক আযাব রয়েছে, যেমন তেমন কথা নয়। এই যে আয়াত 7টি পেশ করলাম, যে আয়াতগুলি সাক্ষ্য বহন করে যে মহান আল্লাহ তার রাসূলের হেফাজত করবেন, তার রাসূলের সাহায্য করবেন এবং করছেন, এবং
তাঁর প্রিয় রসুল সাল্লাহ আলি সাল্লামের ওপর কেউ যদি জুলম অত্যাচার করে, বাড়াবাড়ি করে, জবান লম্বা করে, তাহলে আল্লাহ প্রতিশোধ নেবেন। এবং যারা তাকে নিয়ে উপহাস করবে, ব্যঙ্গচিত্র করবে, আল্লাহ রব্বুল আলমিন রসুল্লাহ সাল্লা সাল্লামের হক তাদের কাছ থেকে আদায় করে নেবেন। এবং আল্লাহ রব্বুল আলমিন তার রসুল সাল্লাহ সাল্লামের জন্য যথেষ্ট হবেন অবমাননাকারীদের অনিষ্ট থেকে রক্ষার জন্য, উপহাসকারীদের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য।